এইভাবেই তুমি মুন্ডন করিয়ে দেবে। এবং বাবা বলছে যে ঠিক আছে, তোমার মস্তক অনুযায়ী আমি তোমার শিখা রাখবো। তো বাবা প্রথমে আগে শিখা রাখার যতটুকুনি জায়গা প্রয়োজন বা যতটুকুনি শিখা আমার রাখলে ভালো লাগবে বা প্রয়োজন, ভালো লাগার চাইতে প্রয়োজন যতটুকুনি শাস্ত্রীয় ততটুকুনি শিখা রেখে সামনে থেকে মুন্ডন করা শুরু করেছে। এবং সত্যি বলতে এই যে টাক করছি বা মুন্ডন করছি, ছোটবেলার একটি কথা খুব মনে পড়ছে। মা বলেন, ছোটবেলায় আমার জেঠিমণি অর্থাৎ আমার মেজো যে মা, তিনি আমাকে মুন্ডন করিয়ে দিতেন। এবং আমি মুন্ডন ছোটবেলায় প্রচুর মুন্ডন হয়েছি, খুব অনেক মুন্ডন হয়েছে। আমি, আমার দিদি, আমরা সকলে প্রচুর পরিমাণে মুন্ডন হয়েছে, যাতে আমাদের চুল ভালো ভালো হয়, চুলের গ্রোথ ভালো থাকে। এখন তো সেভাবে বাচ্চাদেরকে মুন্ডন করানোই হয় না, তবে আমাদের সময় প্রচলন ছিল যে বাচ্চাদেরকে গরমের ছুটি পড়লেই মুন্ডন করানো হবে এবং হেন তেন কারণে মুন্ডন করতেই হবে। বাড়িতে যদি কেউ মারা যায় তার পরিপ্রেক্ষিতেও মুন্ডন করতে হবে। তো যখন মুন্ডন করতাম ছোটবেলায়, অর্ধেকটা মুন্ডন করে আমি দৌড়ে পালিয়ে যেতাম, কারণ আমার মুন্ডন করার পর নিজের মুখ দেখে ভয় লাগতো। আমি মুন্ডন করে নিজেকে নিজে দেখতে পারতাম না। তো একবার এরকম হয়েছিল যে আমি অর্ধেকটা মুন্ডন করে পেছনে সমস্ত চুল রেখে আমি দৌড়ে পালিয়ে গেছিলাম। তারপর পেছনের চুল আর কাটা হয়নি বা বাকি চুলগুলো ফেলা হয়নি। তো পেছনে আমার শিখার মতন একটি কেশবর্ণনা দেখা যেত বা কেশাবেশ দেখা যেত। তো মা বলতো যে তখন তোর মাথায় কিন্তু শিখা ছিল, সেই শিখা তোর কাটা হয়নি কোনো দিনই। পরবর্তীকালে যখন তুই ধীরে ধীরে বড় হোস